কাল রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো সকালে দেখি নিচে এক লোক ভিজা ভিজা শাক নিয়ে আসছে ভ্যান গাড়িতে করে। আমি নিচে যায়া শাক নিয়ে আসলাম, ডাঁটা, পুঁই শাক। তো ডাঁটা শাকগুলো কাইটা নিলাম। ডাঁটার পাতাগুলো আমি ফালাই নাই, কারণ পাতাগুলো কড়া কড়া এর কারণে রাখা দিচ্ছি। এই শাকগুলো, ডাঁটা শাকগুলো কাইটা নিচ্ছি। ভালো করে ঝুরি ঝুরি করে পয়লা নিলে এগুলো চিংড়ি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। বৃষ্টির কারণে শাকের অনেক দাম নিচ্ছে, এক আটি 40 টাকা নিচ্ছে। শাকগুলো ভালোই আছে, খারাপ না, তবে ভিজা গেছে একদম। পাতাগুলো অনেক বড় বড়, ডাঁটিগুলো অনেক নরম, মানে শাকগুলো কড়াই আছে, যা ভাবছিলাম তা না, কড়াই আছে শাকগুলো। আমি আগে পাতাগুলো সরাইয়া পাতাটি কাইটা নিই, পরে ডাঁটাটি কাটি। শাকটি একটু মেলা দিচ্ছি, কারণ বাতাসে একটু টানলে ফ্রিজে রাখলে আর নষ্ট হয় না। তো পানি শুদ্ধ শাক ফ্রিজে রাখা হলে নষ্ট হয়ে যায়। এক এক করে সব ভরে নিতেছি। ডাঁটাগুলো বললাম, ডাঁটা শাকটি ভরলাম। এখন পুঁই শাকগুলো ভরে নেব পলিথিনে। সংসারে কাজের কোনো শেষ নাই, একমাত্র সংসারী মেয়েরাই বলতে পারে। ফ্রিজে আমার জায়গাও নাই, তবে যাই হোক চাপায় চোপায় রাখতে হইব, কারণ শাক তো আর বাইরে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। সব একসাথে কুইটা নিচ্ছি। শাকটা একসাথে কুইটা নিলে সুবিধা হয়, শুধু বের করে ধুয়ে রান্না করলেই হয়, বেশি ঝামেলা থাকে না। আজকে সকালে এখনো ঘর দোয়ার ঝাড়া হয় নাই, শাকটা কাটলাম এর কারণে এখন ঝাড়ু দিচ্ছি। ঘরে অনেক ময়লা, বাহির থেকে বাতাস আসছে এর কারণে।